হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকালকে জানে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে বসন্ত উৎসব। অ্যাকচুয়ালি বসন্ত উৎসব উপলক্ষে আমার একটা প্রোগ্রাম ছিল, তো আমরা সেখানেই যাচ্ছি। দেখো সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি এখানে মানে ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা। তো শিয়ালদাতে সবাই মিলে একসঙ্গে মিট করে তারপরে ওখান থেকে গেছিলাম আমরা বারুইপুর। অ্যাকচুয়ালি না, বারুইপুর থেকে আরেকটা যেতে হয় স্টেশন শাসনে নেমে এই যে আমরা চলে এসেছি একদম আমার গন্তব্যস্থলে। তো এটা হচ্ছে অঞ্জলি কুঞ্জ, ওই শাসনের ওখানেই জায়গাটার নাম। তো অসম্ভব সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর জায়গাটা যে কি বলবো। আমি অনেক জায়গা ঘুরেছি, তো এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর যে জায়গা, আমি সত্যি কথা বলছি কোথাও মানে যে যাবে সে বুঝতে পারবে জায়গাটা কীরকম, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। তো এইখানেই অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হবে। আর তো চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই কীরকম কী জায়গাটা। বেশি ভিডিও করতে কিন্তু আমি পারিনি, কারণ যেই কি যে একটুখানি সামান্য ভিডিও করে তারপরে আমি মানে আমাদের রিহার্সাল চলছিল ওখানে, তো সেই জন্য রিহার্সালের জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে পুকুর আছে, পুকুরে বোট টোট অনেক কিছুই আছে। তো এইগুলো আমার মেয়ে দেখেছে, চেপেওছে, খুব এনজয় করেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। আমি ওই জন্য ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জায়গাটা অসম্ভব সুন্দর। তো এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে ডান্স টিচার, তো ম্যামের ওখানেই মানে বাড়ি, ওখান থেকে একটু যেতে হয় কিন্তু মানে ম্যামের কাছাকাছি। তো ওখানেই মানে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছিল ম্যাম। তো দেখো সবাই মিলে চলে এসেছি। এই যে দেখো আরও অনেকেই আছে। তো এখানে কজন ছিল, তো এখানে এই যে সবাই হাই করছে, দেখছি আমার এগুলো সব ফ্রেন্ড। তো চলো এবারে আমরা মানে মেকআপের জন্য রেডি, মেকআপ করতে হবে, ড্রেস পরতে হবে। তো অনেক কিছু ঝামেলা ছিল। আর এই দেখো এই ঘরটা পুরো দিয়ে দিয়েছিল আমাদেরকে, এই এসি টেসি সমস্ত কিছু। এত গরম ছিল সেদিনে, মারাত্মক গরম, রোদ যেন মাথার উপরে একদম মানে করছে, মানে কি বলবো ওটাকে, মানে এত রোদ দাঁড়াতে পারছিলাম না। তো সেই অবস্থাতেই রিহার্সাল হয়েছে 8 থেকে 9 বার। তো অনেক বড় বড় জাজরা এসেছিলেন, তো সেখানে অনুপস্থিত ছিলেন প্রোগ্রামেতে। তো খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে। তো দেখো এখানে একটা ছোটো পার্কও আছে। আর আমার মেয়ে তো এগুলো চেপে প্রচণ্ড এনজয় করেছে, ও ভীষণ এনজয় করেছে। ওর দিকে আমাকে দেখতে হয়নি, অবশ্য পাপা ছিল। তো আমি আমার নিজের নিয়েই ব্যস্ত ছিলাম ওখানে, কোনো দিকেই চোখ কান দিতে পারিনি অবশ্য। তো দেখো এই দেখো ফাইনাল লুক, রেডি হয়ে গেছি। রেডি হওয়ার লুক কিন্তু আমি তোমাদের মানে কীভাবে কি রেডি হলাম না হলাম সেগুলো কিন্তু তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ সেই অবস্থায় ভিডিও করার মতন ছিলাম না। তখন খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে রেডি হতে হচ্ছিলো, কারণ মানে রিহার্সাল করতে করতেই টাইম চলে গেছে অনেক। তো দেখো খুব সুন্দর জায়গাটা। আর ওই যে দেখছো পিছনের যে একদম রং বেরঙের ব্যাকগ্রাউন্ড মানে দিয়ে সাজিয়েছে স্টেজের মতন, তো ওখানেই অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা হবে। আর এটা হচ্ছে ওই প্রভাত ফেরি হয় না, প্রভাত ফেরির মতন একটা মানে ম্যাম করেছিল, এটা ড্রোন দিয়ে তোলা হয়েছিল। তো আমার তো ক্যামেরা মানে মোবাইলে ক্যামেরা, তো ওই অল্প স্বল্প যেটুকু হাত উঠেছে আমার ততটুকুই তুলেছি। তো এখানে একটা গান ছিল ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, খুব সুন্দর, মানে এত সুন্দর প্রোগ্রামটা হয়েছে যে কি বলবো। আমি এর আগে অনেক প্রোগ্রাম করেছি, এটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তো এই দেখো আমরা চলে এসেছি একদম মানে ফাইনাল প্রোগ্রাম যেটাকে বলে। তো এখানে আমাদের ডান্স হচ্ছে, আর আমাদের ডান্সটা ছিল হচ্ছে নীল দিগন্তের গানটা। তো আমি এখানে দিলাম না, কারণ কপিরাইট ক্লেম চলে আসার রিস্ক আমি নিলাম না, ওই জন্য আমি গানটা দিলাম না। তোমরা অলরেডি দেখে নিয়েছো মানে ফেসবুক ইউটিউব সব জায়গায়। তো আমি জাস্ট ভিডিওটা দিলাম, আমি সংটা দিলাম না মানে কপিরাইট ক্লেমের ভয়েতে। আর ম্যাম এত সুন্দরভাবে কোরিওগ্রাফি করেছিল, মানে ম্যাম জাস্ট বলেছে 3 সপ্তাহের মধ্যে আমরা ডান্সটা তুলেছিলাম, মানে দারুণ, মানে সুন্দরভাবে কোরিওগ্রাফি ম্যাম করেছিল, এত সুন্দরভাবে তুলিয়ে দিয়েছিল জিনিসটা যে তুলতে অসুবিধাই হয়নি আমাদের, ইজিলি হয়ে গেছিলো একদম, খুবই ইজিলি। আর সব থেকে হচ্ছে ড্রেসটা তো সবাই বলেছে, মানে ওখানে যতগুলো গ্রুপ ছিল তার থেকে আমাদের ড্রেস সব থেকে বেস্ট, আমাদের ড্রেসটা সব থেকে বেস্ট ছিল। তো তোমরা কমেন্ট করে বলো কীরকম কী হয়েছে না হয়েছে আমাদের মানে
স্টেজ পারফর্মটা কেমন তোমাদের লেগেছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো। আর ড্রেসটা তো সকলেই বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমাদের ডান্সটা মানে তুলতে কিংবা করতে সমস্ত কিছু টাইম লেগেছে খুব জোর হলে মানে 8 থেকে 9 দিন, কারণ এর বেশি তো ক্লাস হয় না। 8 থেকে 9 দিন টাইম লেগেছিলো আমাদের। আর ম্যাম এত সুন্দরভাবে তুলে দিয়েছিলো, কোনো কষ্টই হয়নি। খুব সুন্দর, খুব ইজিলিভাবে জিনিসটাকে করেছে। মানে কোরিওগ্রাফিটা এতটাই ইজিলিভাবে মানে করাতে মানে বলে বলে করিয়েছে যে বুঝতে কোনো অসুবিধাই হয়নি আমাদের। অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যায় কিন্তু এটাতে হয়নি। অনেক জায়গায় তো প্রোগ্রাম করেছি, তো এটা সবথেকে আমার কাছে বেস্ট ছিল। আর আমি যতটা পেরেছি অল্প করে মানে তুলতে পেরেছি। আর এই ভিডিওটা আমাকে একজন দিয়েছে, কারণ আমি এটা আমার মোবাইল থেকে তোলা না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। না ভালো লাগলেও কমেন্টে বলো যে ভালো লাগছে না। আর যদি ভালো লাগে তাও কমেন্টে বলো। আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর বেশি কিছু বলছি না, তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। বাই।